পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা কেমন? হ্যাঁ অবশ্যই, কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরিয়েছি, ভালো লাগবে না? অনেক ভালো লাগতেছে। ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? তো আমার আরে হইছে, থামো তো, এবার বলুন আমার লজ্জা। এটা তুই কেমনে পারলি? মানে দাঁত তো দিলি না। তোদের মতো হারামি বন্ধু বান্ধব আমি দাওয়াত দিই না আমার বিয়েতে, বুঝছো? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলো শোন। সত্যি করে বলো তো রিয়াটাকে? তুমি বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই। আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, প্রথম। তাহলে রিয়াটা কোথেকে আসলো? বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দিই নাই, ওই জেলায় উল্টা পাল্টা কথা বলতেছে। তুই না, তুমি প্রথম। সত্যি তো? হ্যাঁ একদম সত্যি। ইমরান, তুই আমার বসে রিক্সা কি করছ? ভাবলাম সুন্দরী মেয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। কি? আজকে বাসায় চল তুই, মা বাবার কাছে বলে তোর যদি মান না হয়েছে না, তারপর দেখিস আহাট গুটি ভাঙবো। এই চলো। বাবা, এটা বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে, করে ঘুরে বেড়াইছে। ও কি কোনো কাজ করছে? আমি করছিস কেন? বাবা, আমি তো মজা করছি, ভাবির সাথে মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার মধ্যে তুই বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। মেরিন একটু ঘুরে আসছে, আর তো কিছু না। কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। যদি তোমাকে ভুল করে আনবে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন তখন কি মান সম্মান থাকতো? তুমি এমন কিছু হইতো না তো, তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জান। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এটা চিরকম চলে যাবে আজকে। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। লাগতো কেমন বল? বাবা, আমি তো তারপর কোনো কিছু আমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করতো। এই তুই ছোটবেলা থেকে কি শয়তান ছিল আমি জানি না, সব ভুলে গেছিস না? কি করতি? দোকানে বাকি খেয়ে আমার ছেলের নাম দিয়ে আসতি, রাস্তায় কাউকে মেরে ফেলে তাকে ফাঁসাই দিয়ে আসতি। হ্যাঁ, এখন আবার বড় বড় কথা হচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আচ্ছা হয়েছে, পুরোনো কথা তুলে লাভ নেই। আর কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি না, ঠিক আছে? আগে বলো, তুমি রায়ান নাকি ইমরান? আর কি বলতেছো তুমি? আমি ডায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। কথা এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে থাকাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে। এমনও তো হতে পারে তুমি রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সাথে আমার ঘরে চলে আসো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? না, এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। আমি ইমরান না, আমি রায়ান। আমি তো বলতেছি আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করবে? কোনো কিছু হইতে পারে? আমি সত্যি দেন। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা না। মানে? মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে তোলবালিশ থাকবে। এই বালিশ না আসো, শরীরে তোমার খবর আছে। তুমি রায়ান নাকি ইমরান? আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? ফুলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? তাই তো। ওয়েট, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দাঁড়াও, আসতেছি। এখনই যেতে হবে? এক্ষুনি ভুল হয়, এখনই যেতে হবে? এক্ষুনি। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। বুঝতে পারছি, আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে, এই জন্য। হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। বাহ, এত সুন্দর করে লাভ আঁকাবে আমি তো ভাবতেই পারি নাই। স্বামীর হাতে কেউ সাপ ব্যাং আঁকায়? আমার ভালোবাসার মানুষ, তাই তো লাভ এঁকে দিলাম। এখন তোমাকে দেখলেই চিনতে পারবো যে তুমিই আমার স্বামী। খেয়াল তো তাহলে শেষ হলো না ভাবি, আবার শুরু হলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে। এবার ঠিক আছে, চলো। ওঠো। এয়ারপোর্টে কেন? তোমার কি কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাবো হানিমুনে। মিনু? হ্যাঁ,
দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না। তাই তো আজকে আমরা হানিমুনে যাব, তারপর ওখানে যে সমুদ্র দেখবো, রোমান্স করবো। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যেতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? আর যেখানে যেখানে বলছো ওখানে যাবা, চল। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো তো যাওয়া যাবে না। পাপ মানে স্বামীর সাথে হানিমুনে যাবো, এটা আমার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, আমার যাওয়ার মুড নাই, আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি কোনো দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার হাতে পা দেবো? মানে মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো। নামকে? আরে না, নামবা না? নাম। নেমে আস, নাম তো। বাঁচান আমাকে। শালা ভাবির সাথে গেলাম। ব্যথা লাগছে বাবা? ঘাড় ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে ভাবে মার খাওয়াতে পারলা? কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। করছো কেন? দাঁড়ায় আছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান, তোর পয়েন্ট বানায় ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বোকাবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে। আমি রায়ান, তো তোমরা দেখো। বাবা দেখছো কোন করে মিথ্যা কথা বলতেছে? আরে চপ পাটা, আমি নিজেই তো ইয়ে হয়ে চলে যাচ্ছি। এই যে দেখো না, এই যে দুজন খায় একরকম, স্বাস্থ্য একরকম, এই চুল দাঁড়িয়ে যে রাখছে সেটাও একরকম। এখন তো এদেরকে আলাদা করাই মুশকিল। আমি ভেরি মাচ কনফিউজ। এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোমার আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি। তোমরা আপনারাই বোঝেন। তার জন্য আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে। আজ পর্যন্ত কখনো আনব্লক করে নাই। ওই ক্যারেক্টারলেস মেয়ে রিয়ার কথা বলতেছো? খবরদার, ওরা একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 থেকে 5টা প্রেম করছে। ও মেয়ে ভালো না তো একটা কেন? এই জন্য আমি তোর জীবন থেকে দূরে সরাই দিছি। শোনো, আমার সাথে থাকাকালীন চলবো না। আগে 4টা করুক কিংবা 10টা করুক, সেটা আমার দেখা দরকার। বোঝার চেষ্টা কর, আমি কোনোভাবে চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাক। ইচ্ছাকৃত ভাবে আমি তোদের এই ব্রেকআপটা করে দিচ্ছি। সেটা আমাকে একটু বলবা? ওই তো দূর থেকে তাকা তাকা দেখলাম ওই যে আইসক্রিম। আমি না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে প্রমাণ দাও। আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে রে। এই বিপদ থেকে বাঁচাতেই হবে আমার। আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম খাবো। এখনই খাবো। তুমি যাও না, এখনই খাইতে হবে, যাও। বিমানের পরে কিন্তু ছাড়তেছি না। যাও না। আসবো না। তোর তো আইসক্রিম, এখন আইসক্রিম না খেলে তো তুই মরে যাবি। তাই তোর জন্য আমি একটু পরে আবার আমার সাথে মিলা যাবি। তোর আমি চিনি না। জিন্দেগি তো আমি তোর সাথে প্যাচ আপ করবো না। এখন তোর আমি সব নষ্ট করে দিছিস তুই। তোরে তো আমি ফোনে করে ফেলবো। একটু পরে আবার দৌড়ে দৌড়ে আমার কাছে আসবি। বাবু আমি সি ফুড খাবো। বাকি এখান থেকে যা। জিন্দেগি তো না, তুই ফকিনি, তুই বসতি। জীবন আর আমার চেহারা দেখবি না। এটা একটু ভালো না। আর আমার ভাই একটা খারাপ মেয়ের চোখ করে বলবে, এটা আমি একদমই চাই। তোর সাথে মেয়েটা ব্রেকআপ করাইছিলাম। রিয়া রিয়ারই টুইন সিস্টার টিয়া। কিন্তু তুমি মাঝখান থেকে আমার রিলেশনশিপটা নষ্ট করে ফেলছো। ওরও টুইন সিস্টার আছে। হ্যাঁ, তোমার তো কোনো দোষই নাই। তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে না? এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো। আমি দাঁড়া। আসলে এখন এই ঝামেলা মেটাতে হলে একটাই পথ খোলা হবে, আর ইমরানের কাছে। যা বলবো তুমি তাই করবা। হ্যাঁ। নার্ভাস হতে হবে। বসো। কি? মাথার চুলগুলো সব ফেলে দেবো আর একদম বসো। তুমি কি পাগল হয়ে গেছো? এরকম দেখা যাবে তুমি সেটা জানো। দেখো, এটাই হচ্ছে এখন আমি আর কোনো উপায় দেখতেছি না। মানে মানে আমি কোনো তফাৎই খুঁজে পাই না, বুঝতেই পারি না কোনটা স্বামী কোনটা দেবো। চেঞ্জ করে দিই, ইমরান আর তোমাকে কপিই করতে পারবে না। বসো, বসো তো, বসো। ভাইয়া, আপনি আপনার কাজ শুরু করেন। তুই রেখেছিস আমাকে? ফাইজলামি করিস আমার সাথে? কোনো জমজ ভাই নাই। আপু, একটু আমার কথাটা তো শুনুন। আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমরা দুই ভাই। ভাই আছে, ও তো কখনো বলে নাই আমাকে। সেটা তো আমি বলতে পারছি না। কিন্তু আমার ভাইটা তো একেবারে সহজ সরল। আমি ভেবেছিলাম আমার ভাই বোধহয় আপনার বোনের পাল্লায় পড়ে ভালো একটা বাজিমের চক্করে পড়বে। সেদিন আপনার সাথে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম। তার জন্য আমি খুবই সরি। আমি নিজেই ছিলাম। বলেন কি? আমি আমার এই কাজটার জন্য অনেক বেশি লজ্জিত এবং দুঃখিত। বারবার চলে যাচ্ছি। এই বাড়িতে আমার আর সংসার করা। বৌমা, তুমি যেও না। আর কয়েকটা দিন কষ্ট করে দেখো, দেখছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে বাইরে ছেড়ে যেও না। আর কত সময় দিব মা? সেই যে বাসরা থেকে প্যাচ লেগে। আমি তো জানি তো এই ফিল্মটানের জন্য হচ্ছে। আমি তো আজকের থেকে ফাজিলটা কোনো রকম ফাজলামি তোমার সাথে করবো। আচ্ছা বোমা, আমার শয়তান একটা, দেখি তোর হাত দেখি। তোর হাতে লেগে দিয়েছিলাম। হ্যাঁ বলি। মানে যার হাতে লাভ নেই সে আমার স্বামী। এতদিন পর তুমি আমাকে ফোন করলা, এতদিন পর তোমার রাগ ভাঙলো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না।
বিশ্বাস করতে হবে না, সকালে মিট করো, বাকি কথা পরে হবে। বাই। কি হয়েছে? কি তুমি এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এই দেখো আমার হাতে লাভ। হাতে দখল, যার হাতে লাভ নেই সে আমার আসল স্বামী। তুই বলি আমার দেবর, নির্লজ্জ গায়া, ভাবির সাথে বেয়াদবি করতেছিস না? আজকে তোর কি করতেছো তুমি এগুলা? তুমি না বলছো যার হাতে লাভ আছে সে তোমার আসল স্বামী, এখন আবার উল্টা বলতেছো কেন? কেন প্রমাণ করে দিল? ভুলে গেছিস? তার মানে যার হাতে লাভ সে নকল, এটা প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ। পরে আমি একটু আগে নিজে নিজে লাভ তাকাইছি, আমি ভাবছি যে এটা আগে তুমি আমাকে আসল স্বামী বাবা আগে নিয়ে আসছি। তোমার বিশ্বাস করো আমি সত্যি রায়ান। তো বিশ্বাস আমি খেতা করি। যাই। তুমি আত্ম আরে বাবা আমি আসলে ইমরান, যেটা আসলে ওটা রায়ান ছিল আমার বড় ভাই, ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। যাক, আমি কিনা খামোখা বেচারাটাকে পাড়া দিব। কেন, কি প্যারা দিচ্ছিলে? বলা যাবে না। বলবা নাকি এখনই চলে যাবো? দাঁড়াও দাঁড়াও, বলতেছি। এই হচ্ছে কাহিনী। মাই গড, তুমি এত ফাজিল। কি করবো বলো, ভাই তো আমার। এই, 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 মাথা একদম ন্যাড়া করে দেবো। তোর দেখলেই বুঝো তুই আমাকে। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা। চুপ করে, নাহলে কিন্তু মাথা শুধু কেটে ফেলবো। আপনি এগুলো কি করতেছে? ভাবি মানে? তুমি রায়ান না? না আমি ইমরান। দেখছো আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। আর তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে। আচ্ছা তোমার হাতটা দেখাও তো। এই যে আপনি আমাকে লাভ আঁকাই দিয়েছিলেন যে, আরে বোকা ছেলে, আমার তো আমি নিজের হাতে নিজে আঁকাইছি। আমি তো এটা দেখলে আমার আসল স্বামী ভাবে, ওইটা ভেবে আমার নাড়ু করতে যেতেছে। তোমার না উচিত শিক্ষা হওয়া দরকার, বুঝছো? এরকম মাথা পরি করতে সবকিছু